আর মহাদেব, দেখো তোমাদের সাথে কেদারনাথের ভিডিও শেয়ার করছি। আর জানো তো ভগবানের মানে মহাদেবের আগে যেটা দেখাতে হয় নন্দী বাবারাজ মহারাজ, উনাকে দেখাতেই হয়। এই জন্য তোমাদের সাথে প্রথমে নন্দী মহারাজকে দিয়ে স্টার্টিং করছি। আর এই দেখো লেখা রয়েছে জয় শ্রী কেদারনাথ। আর আগেই বলেছি এগুলো কিন্তু আমার ভাই গেছে, আমার এখনও পর্যন্ত সেই কপাল হয়নি যে যাব, বা ভগবানের এখনও ডাক আসেনি। হয়তো ডাক আসলে অবশ্যই যেতে পারবো, সমস্ত কিছু তার ওপরই কিন্তু নির্ভর করছে। আর গেলে তো অবশ্যই তোমাদের কাছে একটু যে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জানোই আমি যা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, আর এটাও শেয়ার করব। আর এই দেখো এক পা দুপা করে কিন্তু বাবা ভোলা বাবার কাছে কিন্তু এগিয়ে যাচ্ছে। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, যেটা জানি, আর বলতে পারবো না। তারপরে দেখতে পাচ্ছ ভেতর থেকে দূর থেকে আমরাও এইভাবেই দর্শন করেছি ভিডিও কলের মাধ্যমে। আর তোমরা যারা গেছো তারা তো অনেক ভাগ্যবান, অনেক পুণ্যবান, সত্যি কথা বলতে। তারাই হয়তো গেছো, নিজের চোখে দেখে এসেছো। যারা এখনও পর্যন্ত দেখোনি, আমার মতন ব্যাকুল হয়ে আছো, তো তারাও যাবে এক সময় যখন তোমাদের বলবে। আর তারপরে দেখো এখানে হাজার হাজার অনেক অনেক মানে ঘন্টা বাঁধা, কী বলবো, মানে প্রচুর। এই দিক থেকে যে মাথায় দেখতে পাবে শুধু চারদিকে কিন্তু ঘন্টা বাঁধা আছে। আস্তে আস্তে এক পা করে এগিয়ে যাচ্ছে। এইখানে আছে কালভৈরব। তো তোমরা অনেকেই শুনেছো, বা আমিও শুনেছি, আমি আজ পর্যন্ত দেখিনি। আমরা কিন্তু কথাতে বা পিকচারে অনেক কিছুতেই শুনি কালভৈরবের ব্যাপারটা। আর এখান থেকে শহরটা দেখো কত উঁচুতে রয়েছে আর কত নিচু দেখা যাচ্ছে। এই যে কালভৈরবের মন্দির রয়েছে এইখানে, আর এই যে স্বয়ং উনি বসে আছেন এখানে, দেখতেই পাচ্ছ সবাই পুজো করছে। তো যারা যারা এখনও পর্যন্ত যাওনি, আগেই বলছি তোমরা দর্শন করে নাও। আমিও দূর থেকে দর্শন করেছি। আর যখন সবাইকে ডাক আসবে, যখন ডাকবে অবশ্যই যাব সবাই দর্শন করতে আবার। তো ইচ্ছা তো খুবই আছে দর্শন করতে যাওয়ার কাছের থেকে। তো দূর থেকেই দেখছি, এর জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। তো কারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আমার কোন কোন ফ্রেন্ড এখনও পর্যন্ত দর্শন করে এসছো, ভাগ্যবান কারা বা ভাগ্যবতী, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু দূর থেকেই দর্শন করলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর কমেন্ট